দিনের পর দিন তুমি আমার মেন্টাল ফিজিক্যাল টর্চার করেই গেছো। আরে আমার সামান্য কথাটুকু তুমি রাখতে পারবে না? আতাহারকে তুমি বিয়ে করে প্রমাণ করো যে আমি যে তোমার কথা রাখবো সেটা তুমি চাইছো। আমি বিয়ে করব আতাহারকে? আমার গর্ভে তোমার সন্তান। আমি তোমাকে বিয়ে করব না সেটা একদম স্পষ্ট। ইটস ভেরি ক্লিয়ার। ফুল এইচডি, ফুল এইচডি। আপনাদের কাছে ভালোবাসা যেটা, আমার কাছে ভালোবাসা সেটা না। আমার কাছে ভালোবাসা নিজের স্বার্থ না, আমি যারে ভালোবাসছি তার স্বার্থ। আমি জীবনে একজনেই ভালোবাসছি, আমার বাপ নাই, মা নাই, কেউ নাই আমার। আমি এতিম। আমার আর কোনো কিছুই চাওয়া পাওয়া নাই। আমি খালি নুরিরে ভালোবাসছি, তাও নুরিরে বিয়ে করে সংসার করব, নিজের ইচ্ছা পূরণ করবো সেজন্য না। নুরির ইচ্ছা পূরণ করাই আমার কাছে সবচেয়ে বড় ভালোবাসা। আর এই ভালোবাসা নিয়ে আমি সারা জীবন পার করে দিতে পারবো না। তুমি যদি আমাকে কোনোদিন গ্রহণ নাও করো, তোমার অনাগত সন্তানকে নিয়ে আমি সারাটা জীবন থাকতে পারবো। তুমি না হো, তোমার সন্তান তো আমার কাছে থাকবে। এবার কিন্তু তুমি রীতিমতো চ্যালেঞ্জে যাচ্ছ আমার সাথে। হ্যাঁ, যাচ্ছি। তুমি জিততে পারবে চ্যালেঞ্জ আমার সাথে? অনেক তো হেরেছি, এবার আমাকে জিততেই হবে। দেখো, জিততে গিয়ে কোনো বড় ক্ষতির সম্মুখীন যেন তোমাকে না হতে হয়। আর কি ক্ষতি হবে আমার? আমি আমার কথা থেকে এক পাও নড়ি। ওকে ওকে উরি, কুল ডাউন। আমরা দুজন ঠান্ডা মাথায় বিষয়টা নিয়ে ভাবি। দেখো, আমরা এমনভাবে কাজটা করবো যেন তুমি আমরা দুজন মিলে আতাহারের স্রষ্টা হব। ও হবে একজন ইন্টারন্যাশনাল সিঙ্গার। ওর কণ্ঠটা একটু পরিচর্যা করলে কি হবে আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি। হায়দার ডালিম অলরেডি 50 লাখ টাকা অফার করেছে, তুমি নিজে সেটা জানো, তোমার সামনেই করেছে। এখন এখন একমাত্র তুমি বললেই আতাহার কথাটা শুনবে। আমি আতাহারের কোনো সাফল্য দেখতে চাই না। আমি চাই আতাহার যা আছে তাই থাকুক, এবং আতাহার তাই থাকুক। You are a very complicated character. তুমি ভেতরে ভেতরে তুমি অসম্ভব ভয়ঙ্কর। তুমি তোমার কাছের মানুষের সাফল্য সহ্য করতে পারো না। আমি যা আমি তাই। তুমি যা তুমি তাই, তেমনি আমিও যা করতে চাইবো আমি সেটাই করব। আতাহারকে নিয়ে আমার যা ভাবনা আমি সেটাই করব। তুমি কিছুই করবে না। আমি বলছি আতাহার গ্রামে ফিরে যাবে। ঠিক আছে, তোমার চেষ্টা তাহলে তুমি করো, আমার চেষ্টা আমি করব। আতাহারকে নিয়ে তুমি কোনো চেষ্টাই করবে না। সেটা আমার ভাবনা। না, আমার কথার বাইরে যেন একটা কিছু না হয় দুলাল। তোমার হুকুম মতো সবকিছু হওয়ার কোনো কারণ তুমি দেখছি না। এই দুলাল, তুমি আমাকে কত টর্চার করেছো। দিনের পর দিন তুমি আমার মেন্টাল ফিজিক্যাল টর্চার করেই গেছো। আরে আমার সামান্য কথাটুকু তুমি রাখতে পারবে না? হ্যাঁ, রাখবো রাখবো রাখবো, অবশ্যই রাখবো। তাহলে তুমি আমার একটা কথা রাখো, তুমি আতাহারকে বিয়ে করো। ইয়েস, আতাহারকে তুমি বিয়ে করে প্রমাণ করো যে আমি যে তোমার কথা রাখবো সেটা তুমি চাইছো। আমি বিয়ে করব আতাহারকে? আমার গর্ভে তোমার সন্তান। আমি তোমাকে বিয়ে করব না সেটা একদম স্পষ্ট। ইটস ভেরি ক্লিয়ার। এখন তুমি আমাকে যত খুশি ব্ল্যাকমেল করো, আই ডোন্ট বদার। ডোন্ট বদার? দুলাল, তুমি আমাকে কি কথা দিয়েছিলে? হ্যাঁ, কথা দিয়েছিলাম, কারণ তখন তুমি আমাকে কথা দিয়েছিলে আপাতত তুমি সন্তান নেবে না। এখন আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন আমি যা খুশি তাই করব। তুমি যে যা খুশি তাই করবে সেটা তোমার অ্যাটিটিউডই বলে দিচ্ছে। বাট মনে রেখো, আমি কে? দুলাল খান। তুমি কোনোভাবেই আমাকে কবজা করতে পারবে না।
সবকিছুর উপরে আমার কাছে হচ্ছে আমার কাজ। সো তোমার মতো একটা থার্ড ক্লাস মেয়েকে পাত্তা দেওয়ার আমার কোনো কারণ নেই। আই অ্যাম এ ক্রিয়েটার, সেজন্যই আতাহার এখন আমার সাবজেক্ট। আতাহার